আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের আকাশে আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি আনসারুল্লাহর বাহিনী। এরপরে জানিয়ে দেব মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন, ব্যবহার করা হয় দেশীয় ক্ষেপণাস্ত্র। এরপরে জানিয়ে দিব স্বাধীনতা ও স্থিতিশীলতার জন্য সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করার আহ্বান জানিয়েছে ইরান। অন্যদিকে গাজা যুদ্ধে এ পর্যন্ত 825 দখলদার সেনা নিহত, দাবি ইসরায়েলি গণমাধ্যমের। সর্বশেষ জানিয়ে দেব সন্ত্রাসী গোষ্ঠী জয়সুল আদলের ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে IRGC, চলছে সন্ত্রাস বিরোধী অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অচিহ্নিত হয়েই ইসরায়েলের আকাশে ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, আনসারুল্লাহর ঘোষণা। ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসিরউদ্দিন আমের বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের আকাশে প্রবেশ করেছে, কিন্তু দখলদার বাহিনী তা শনাক্ত কিংবা ভূপাতিত করতে পারেনি। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অভিযান পরিচালনার পর আজ মঙ্গলবার সকালে এই কথা ঘোষণা করেছেন নাসিরউদ্দিন আমের। আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য আরও বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গণহত্যা বন্ধ না করবে ততক্ষণ ইয়েমেনের পক্ষ থেকে দখলদার শক্তির উপর হামলা অব্যাহত থাকবে এবং তা দিন দিন জোরদার করা হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত গাজা নিরাপদ হবে না ততক্ষণ ইহুদিবাদীদের উপর নিরাপত্তা থাকবে না। সোমবার রাতে ইহুদিবাদী বাহিনী দাবি করেছে যে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। এ সময় পুরো অধিকৃত অঞ্চল জুড়ে সাইরেন বাজানো হয়। ইসরায়েল আরও দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষ কোনো হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। গত বছরের 7ই আগস্ট ইহুদিবাদী ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সমর্থন ঘোষণা করেছেন এবং এ পর্যন্ত তারা ইহুদিবাদী ইসরায়েলের উপর বহু হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইয়েমেনের সেনারা লোহিত সাগর, আরব সাগর, এডেন উপসাগরে ইসরায়েল অভিমুখে জাহাজে হামলা চালিয়ে আসছে। এজন্য ব্রিটেন ও আমেরিকা ইয়েমেনের উপর কয়েক দফা হামলা চালিয়েছে। এদিকে আবারও মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল বাইদা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করেছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোন ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী 13টি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করে। $3 কোটি মূল্যের এই ড্রোন 50,000 ফুট উচ্চতায় একটানা 24 ঘন্টা পর্যন্ত উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকেন। এদিকে স্বাধীনতা ও স্থিতিশীলতার জন্য সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করুন আহ্বান ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ওমান গোলাযোগপূর্ণ সিরিয়া স্বাধীনতা ও স্থিতিশীলতা রক্ষার জন্য দেশটিতে সব সম্প্রদায় এবং গোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য ক্ষমতাসীন বিদ্রোহী গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানী তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর আল বুসাইদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান আব্বাস আরাগচি। এর আগে দুই শীর্ষ কূটনৈতিক সিরিয়া সহ উপায় নিয়ে কথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, সমস্ত ঐক্য এবং জাতিগোষ্ঠীর ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং সিরিয়ার অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রয়োজনীয়তার প্রশ্নে একমত হয়েছি। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে এবং সিরিয়ার স্বাধীনতা ও স্থিতিশীলতার ব্যাপারে ওমান সহ এই অঞ্চলের বেশিরভাগ দেশের সঙ্গে ইরানের অবস্থান অভিন্ন। সংবাদ সম্মেলনে আব্বাস আরাগচি বলেন, আঞ্চলিক ঘটনাবলী নিয়ে ইরান এবং ওমানের মধ্যে সলাহ পরামর্শ অব্যাহত রয়েছে এবং যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে
যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সেখানে মানবিক সহায়তা পাঠানো প্রয়োজন। ইয়েমেনের উপর মার্কিন, ব্রিটিশ বাহিনী এবং সাম্প্রতিক ইহুদিবাদী ইসরায়েল যেসব হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ইরান ও ওমানের মধ্যে বেড়ে চলা সম্পর্কের প্রশংসা করেন আব্বাস আরাকচি। সংবাদ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার চমৎকার আলোচনা হয়েছে, যা দ্বিপাক্ষিক গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। দুই দেশের অভিন্ন স্বার্থের জন্য এই সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে মাস্কাট। দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য এবং পরিবহন সুবিধা বাড়ানোর বিষয়ে দুই মন্ত্রী একমত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের মতো ওমানও কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না, তবে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখার জন্য সিরিয়া স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা অপরিহার্য। এদিকে গাজা যুদ্ধে এখন পর্যন্ত 825 দখলদার সেনা নিহত দাবি ইসরায়েলি গণমাধ্যমের। ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক পত্রিকাটি জানিয়েছে যে গত বছরের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 825 দখলদার সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের ইয়দিয়ত আহরনাথ পত্রিকা গতকাল এই তথ্য প্রকাশ করেছেন। 2023 সালের 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগ্রাসন এবং গণহত্যা শুরু করে। ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো রোববার জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে সম্প্রতি অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের 40 সেনা নিহত হয়েছেন। ইসরায়েল জাবালিয়া শহরের উপর সম্প্রতি অতিমাত্রায় বর্বর আগ্রাসন চালিয়েছে, তবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সেখানে দারুণভাবে ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। গতকালও উত্তর গাজায় ইসরায়েলের 1 সেনা নিহত এবং 8 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ইসরায়েলের গণমাধ্যমের দাবি, গাজার স্থল আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরায়েলের 395 জন সেনা নিহত হয়েছে, তবে গাজার প্রতিরোধকামীরা বলছে এই সংখ্যা আরও অনেক বেশি। এদিকে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে হামলা চালালো আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পদাতিক ইউনিট সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের বিরুদ্ধে বিশাল অভিযান চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সন্ত্রাসী এই গোষ্ঠীটি। ইরানের জয়শুল আদল গোষ্ঠীটি জয়শুল জুলুম নামে পরিচিত। দক্ষিণ পূর্ব ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের একজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী হামলায় শহীদ হওয়ার একদিন পরই এই অভিযানের কথা প্রকাশ্যে এসেছে। অভিযান সম্পর্কে গতকাল রোববার 110তম ফরাসি বার্তা সংস্থার স্পেশাল অপারেশনস ব্রিগেডের কমান্ডার 2nd ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ হোসেইনি বলেন, তাদের এই অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের তৎপরতা মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। তারা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে সিস্তান বালুচিস্তান প্রদেশে আইআরজিসির পদাতিক ইউনিট এবং দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যান্য অপারেশনস ইউনিট যৌথভাবে জয়শুল আদলের হুমকি নস্যাৎ করার অভিযান চালিয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠীকে কঠিন জবাব দেওয়া হয়েছে। সৈয়দ মোহাম্মদ হোসেইনি বলেন, নিরাপত্তা শহীদ নামক এই অভিযানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এ সময় সন্ত্রাসী গোষ্ঠীর অনেকগুলো ঘাঁটি এবং কয়েকটি গ্রুপকে ধ্বংস করা সম্ভব হয়েছে। অভিযানের সময় সিস্তান বালুচিস্তান প্রদেশের গভীরের অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর উপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে তাদের তৎপরতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এসব অভিযানে আইআরজিসির পদাতিক বাহিনীর সঙ্গে স্থানীয় জনগণ ও উপজাতি নেতাদের কাঙ্ক্ষিত সমন্বয়ের প্রশংসা করেন জেনারেল হোসেইনি।